মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মেয়ের বিয়ের মাত্র আর 4টে দিন বাকি আছে। তুমি কি চাও না আমার মেয়ের বিয়েটা ভালোই ভালোই মিটে যাক? ভেস্তে দিতে চাও সবকিছু? মুখটা একটু বন্ধ রাখো ঘটক দিদি, সব ব্যাপারে ফোপর দালালি করো না। হ্যাঁ গুরুদেব, আমি বলছি আপনি যেমন আজ্ঞা করেছেন সব কাজ ঠিক তেমনই হবে। আসলে কি বলুন তো গুরুদেব, ওই মেয়েটা যেমন ছোট না, ওর মনটাও ঠিক ততটাই ছোট। তাই আপনি উদার মনে আমার মেয়ের বিয়েটা দিচ্ছেন, ও ঠিক মেনে নিতে পারছে না। আপনার উদারতাটা ও ঠিক বুঝতে পারছে না, বুঝলেন না? আপনি আপনার লোকজনকে বলুন গুরুদেব, কাঁসার বাসন কোথায় থাকে আমি সবাইকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর গয়নার ভরিটা গুরুদেব সবার সামনে বোধহয় সব কথাটা বলা যায় না, তাই না? আপনি একটু এদিকে আসুন, আমি বলছি। তোমরা মাপজোক চালু রাখো। পিসিমণি আমাকে শত্রু ভেবে ওনাকে সব হাড়ির খবর দিয়ে দিচ্ছেন। কি করে আটকাবো আমি এসব? সব কিছু তো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ কাব্যবাবু বলুন। কাব্যবাবু কিছু খবর পেলেন? হ্যাঁ, একটা ক্লু পেয়েছি। তুমি কোথায় আছো? আমি তো এখন বাড়িতে আছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, ঠিকানাটা হলো ঠিক আছে, আমি ওয়েট করছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। হ্যাঁ কাব্যবাবু, আমি এক্ষুনি আসছি। কোথাও বেরোচ্ছ মা? হ্যাঁ গুরুদেব, কিন্তু কেন? তুমি বাড়ির বউ, এই বিয়ের সমস্ত কাজ তো তোমাকেই করতে হবে মা। এখন বেরোলে চলে? আসলে না, আমাকে গুরুদেব এখন বেরোতেই হবে, কারণ উকিলবাবু কোর্টে গেছেন আর উনি খাবারটা নিয়ে যেতেই ভুলে গেছেন, তাই আমাকে পৌঁছে দিতে হবে। ও তাই বুঝি। তাই তাড়াহুড়োয় তুমি ওই উকিলবাবুর খাবারটা না নিয়ে বেরিয়ে যাচ্ছিলে। ভাগ্যিস আমি আটকালাম আর কি। হ্যাঁ, আমি খাবারটা নিয়ে আসছি। ওরকমই আমি যাই গুরুদেব, আমি সব বাসনপত্রগুলো কোথায় আছে দেখিয়ে দিই সবাইকে, ওদের নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তোমরা এসো। কথায় আছে রতনে রতন চেনে। আমার যখন তোমাকে সন্দেহ হচ্ছে, তার মানে তোমারও আমাকে ঘোর সন্দেহ হচ্ছে। তোমায় চোখে চোখে রাখতেই হবে। তোমার যাত্রা শুভ হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।